এই মুহূর্তে অপেক্ষা করতেছে ওয়াটার গার্ডেনে। অবস্থানটা অবশ্যই সুন্দর, অপেক্ষার কেউ নাই অবশ্যই। যাক বলছি অপেক্ষা, কিন্তু অপেক্ষা করিনি, অবস্থান করতেছে। যাক এখানে নির্দেশনা দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন আরবি ইংলিশে কোনো ল্যাঙ্গুয়েজে এক্সপ্লেন করা আছে ওয়াটার গার্ডেনটা। দেখো খুব সুন্দর করে সাজানো পরিপাটি, যাত্রীদের বসার জন্য বসার স্থান, চারিদিকে এরকম বসার জন্য স্থান আছে যারা দেখতে আসবে। এই যে বসার স্থান, এই যে ময়লার পাত্র, এই যে আবার এখানে একটা বসার স্থান, এই যে প্রতিটা জায়গায় বসার জন্য ব্যবস্থা আছে। তারপরে বোটগুলা কিসের জন্য জানি না, এখানে বোট আছে, আপনি দেখলে পাওয়া যে বোট, পানির মধ্যে বোট বাইসা রয়েছে। যাক আমি আজকে প্রথমবারের মতো আসলাম, আমার মনটা ভালো লাগছে। যদিও 3 টাকা খরচ হয়েছে, তারপর বলে কি মনটা আসলে ভালো লাগছে। কেননা এত সুন্দর মনোরম পরিবেশ আমরা বাহির থেকে দেখে আসলে সেটা ফিল করতে পারি না সেভাবে। ভিতরে আসার পরে বুঝলাম যে না, আসলে দেখার মতো অনেক কিছু, অনেক সুন্দর ফিল করা যায়। বাহির থেকে যা ফিলটা নেওয়া যায় না। এই যে আমার কিছু দেশি ভাইয়েরা থাকবে, যারা বাহির দিয়ে যাচ্ছে তারা দেখবেন, বাহিরে যারা যাচ্ছে বাহির দিয়ে গেলে সেভাবে সেটা মজাটা পাওয়া যায় না, ভিতরে আসলে যে মজা পাওয়া যায়। কারণ কি, টাকা খরচ করে আসতে হয় তো। আর এখানে একদম উন্মুক্ত করে নেয় এই জন্য, কারণ কি যে কোনো মানুষ ভিতরে প্রবেশ করবে, বিনা কারণেও প্রবেশ করবে। এখন তো মানুষের দেখার জন্য প্রবেশ করে, যদিও 3 টাকা খরচ হয়, দেখার জন্য মানুষের একটু বিনোদন নেওয়ার জন্য আসে। নাইলে কিন্তু মানুষ ফিরি এখানে আসে বিড়ি টান লইলে, গাঁজা মদ খাই লইলে, আরও কত কিছু করল না। এই জন্য ওরা সেভাবে ব্যবস্থা করে রাখছে যে সাধারণ মানুষ নর্মালি যেন না আসে, এই জন্য টিকিটের ব্যবস্থা করে রাখছে। কারণ কি যারা ফালতু কাজে আসবে তারা তো টিকিট খরচা করে ফালতু কাজের জন্য ভিতরে ঢুকতে পারবে না। আসবে সবার সাথে পরিপাটি পরিষ্কার সুন্দরভাবে থাকবে, নাইলে এখানে বিড়ি খাইবে, ওইখানে ময়লা ফালাবে। এই জন্য টিকিটের ব্যবস্থা প্রথম এটা ছিল না, একদম উন্মুক্ত ছিল। তখন মানুষ যেভাবে পারতো সেভাবে এই জায়গাটা ব্যবহার করতো। এখন এটা নতুন করে সুন্দর করে সাজাইছে, গুছিয়ে গেছে, পরিপাটি করে রাখছে, অবশ্যই অনেক ভালো লাগে। আপনারা